ঐতিহাসিক 31শে ডিসেম্বর নিয়ে কাশেম চাচার সাথে কথা হইল। চাচারা জিজ্ঞেস করলাম, চাচা 31শে ডিসেম্বরটা তোমার কাছে কেমন মনে হইল? চাচা কইল যে না, 31শে ডিসেম্বরটা হচ্ছে ওই 2024 সালের সেরা নাটক, অত্যন্ত জনপ্রিয় নাটক হয়েছে নাকি। আমি কইলাম, চাচা নাটক কইলা কেন? চাচা কইল যে দেখো না, ওই যে সচিবালয়ে আগুন লাগছে, আগুন লাগার পরেই হেরা কইল যে প্রক্লেমেশন দিবে, সংবিধানের কবর রচনা করছে। কবর টবর অনেকগুলো খুঁড়ছিল তারা, কিন্তু ওই কবরে কারা যাবে সেটা কিন্তু ঠিক হয়নি। এখন কবরগুলো কিন্তু আজিমপুরে খোলা আছে। আমি চাচারে কইলাম, চাচা এই শহীদ মিনারে তো শহীদরা আসার কথা ছিল, এই সম্পর্কে তোমার মতামত কি? চাচা কইল যে না, শহীদরা আসলে ভালো হইতো, আমরা বেহেশতের খবর টবর তাদের কাছ থেকে নিতে পারতাম, কিন্তু তারা ওই সমন্বয়কদেরকে জানাই দিছে যে বাবা আমরা এই পচা কাজে আর আসতে পারবো না, তারা আর আসবে না। এই জন্য ওই সমন্বয়করা তাদের এই প্রক্লেমেশন তারা বাদ দিছে। চাচারা কইলাম, চাচা এই প্রক্লেমেশন না ঘোষণাপত্র কি যেন, জুলাই বিপ্লবের ঘোষণা, এইটা তো তারা বাংলা মোটরে তাদের এই ঐতিহাসিক যে অফিস কার্যালয় রয়েছে ওখান থেকে রিডিং পড়ে দিলেই তো হয়ে যেত, সারা বিশ্ববাসী জানা যেত। চাচা কইল যে না, জানা সম্ভব না, যে ঘোষণাপত্রটা লিখতেছিল সে অসুস্থ হয়ে গেছে। আমি বললাম, আরে অসুস্থ হওয়ার আর সময় পাই নেই। চাচারা তারপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা ওই এইটারে তুমি নাটক কইলে যে এটা কি কারণে? চাচা কইলে যে সচিবালয়ে আগুন লাগছে, সচিবালয়ে আগুন লাগার হরের দিনই তো এই ঘটনা। হেরা শুরু করছে, সচিবালয়ে আগুন কারা লাগাইছে এটা নানাবিধ সন্দেহ আছে, এগুলোও সন্দেহ করতেছে। তো হেরা হেই দৃষ্টিপাত মানুষের এদিক থেকে সরাই বেল্লাই এই নাটকে তোড় জোর করছে। পরে সরকার কইল যে আমরা নিজেরাই ঘোষণাপত্র পাঠ করে দেব। সমন্বয়করা আবার সেটাতে সাধুবাদ জানাইছে, অভিনন্দন জানাইছে, চমৎকার নাটক, চমৎকার নাটক। আবার কোনো কোনো সমন্বয়ক কইছে যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। চাচারে কইলাম, চাচা দেশি বিদেশি ষড়যন্ত্র হইলে তোমরা কারা ষড়যন্ত্র করছে এটা কইতে কও না। চাচা কইল যে না, এটা কইব না, কিন্তু একটা পলিটিক্স, একটা ডায়ালগ আছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের 31শে ডিসেম্বরের কর্মসূচি করতে পারিনি। চাচারা তখন একটা কথা বললাম, চাচা ওই যে অগ্নিকাণ্ডের কথা বললাম সচিবালয়ে, সেখানে যে একটা কুকুর নিহত হয়েছে, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? চাচাই কইল, কুকুর মারা গেছে, কুকুর সমাজ যদি এখন জানতে পারে, কুকুর সমাজ যদি শুধু জানতে পারে যে তাদের একজন মারা গেছে, তাহলে তারা কিন্তু শাহবাগে আন্দোলন শুরু করবে। সো কুকুর সমাজ জানার আগেই এই সরকারের উচিত কুকুরের সুষ্ঠু ময়না তদন্ত করে তার মৃত্যুর পিছনে কাদের হাত আছে, কাদের ষড়যন্ত্র আছে, কারা ষড়যন্ত্র করছে, কারা তাকে এই সচিবালয়ে 8 তলায় 7 তলায় বেঁধে রাখছিল, সেটা খুঁজে বের করতে হবে। সঠিক তদন্ত যদি না হয়, চাচা কইল, চাচা সিরিয়াস, সঠিক তদন্ত যদি না হয় তাহলে কিন্তু কুকুররা শাহবাগ থেকে যে কোনো আন্দোলনের ডাক দিবে, তাহলে কিন্তু সরকারের খবর আছে। চাচারা আর একটা কথা কইলাম, চাচা এই যে প্রক্লেমেশন বা ঘোষণাপত্রের ঘোষণা দিল ছাত্ররা, কিন্তু উপদেষ্টারা তো কেউ কোনো কথা বললো না। চাচা বললো যে না, এটা নিয়ে হেতাগো ভিতরে নানান সমস্যা চলতেছিল। হ্যাঁ, কারণ ওই প্রক্লেমেশন বা ঘোষণা শহীদ মিনার থেকে যদি দিয়ে দেয় তাহলে তো উপদেষ্টা মণ্ডলী আর থাকে না, এরাই তো সরকার হয়ে যায় শহীদ মিনার তন, বিপ্লবী সরকার, রাষ্ট্রপতিও থাকে না, সেনাপ্রধানও থাকে না, সব কিছু নিয়ে একটা প্যাঁচ লাগিয়ে গেছে। চাচারা তখন কইলাম, মানে এটার ভবিষ্যৎ কি? চাচা কইল যে হেরা যে কইছে না, নেভার অর কি, নাও অর নেভার, মানে হয় এখন, না হলে কখনোই না। এই প্রক্লেমেশন আর কখনোই হবে না, নাও অর নেভার, নাও অর নেভার, তার মানে এটা আর কখনো হবে না। চাচা কইল যে না, এটার হওয়ানোর কোনো কথা নাই, কারণ আমাদের সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ সাহেব তার পবিত্র মুখ দিয়ে বলছে নাও অর নেভার, কাজে এইটা আর নেভার কখনো হবে না। চাচারে বললাম, চাচা এই এখন সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে মানুষের ধারণা কি? চাচা কইল যে ধারণা চাচা খুবই খারাপ, খুবই খারাপ। এখন এরা যদি কোনো দিকে সইরা যায় একটা কিছু করছে, এখন যদি কাইটা পড়ে তাহলে কিন্তু হেরাও আছে, দেশের মানুষও বাসে। ওরা ওই সংবিধানের কবর রচনা করতে যাইয়া এতগুলা কবর খুঁড়ে ফেলাইছে, এখন এই কবরে কারা যায় এটাই দেখার বিষয়। চাচারা ধন্যবাদ দিলাম। চাচা, তোমার মূল্যবান বক্তব্যের জন্য। তোমার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, বেশি করে গরুর দুধ খাইবা, বেশি করে গরুর দুধ খাইবা, নিজের শরীর ঠিক রাখো। আর আমি কোনো সমস্যায় পড়ে গেলে তোমার কাছে আবার আসবো না।
চাচা বলে যাচ্ছে ঠিক আছে। চাচা বিদায় নিল। আমি তখন ভাবলাম আসলেই তো বেহেশত থেকে কোনো শহীদ তো আর পৃথিবীতে আসবে না। আসলে অবশ্য ভালো হইতো, আমরা বেহেশতের খোঁজখবর নিতে পারতাম, বেহেশতের সুখ শান্তি সম্পর্কে যেসব কথা শুনি এগুলো তাদেরকে জিজ্ঞেস করতে পারতাম। কিন্তু হেরা নাকি আর আইতো না। আর ওই যে প্রোক্লামেশন, এটা তো তারা সমন্বয়করা হেগো অফিস থেকে পড়ে দিলেই হয়, হ্যাঁ, দেশবাসীর কাছে পৌঁছাইলেই হয়। কিন্তু চাচা যেটা কইল, আবার ওই যে প্রোক্লামেশন লিখছিল হে নাকি অসুস্থ হয়ে গেছে। হে আর অসুস্থ হওয়ার কোনো সময় পাইল না। আর চাচারে যে আমি জিজ্ঞেস করছিলাম, চাচা এটা নাটক কেন কইলা? চাচা কইল যে ভাতিজা তোর মাথা ছোট, তুই তো বুঝোস না। সেটা হইল যে সচিবালয়ের আগুন লাগার পরেই এই ঘটনাটা ঘটলো। 31শে ডিসেম্বর আসতেছে, কি জানি কি হবে। এরপরেই তো সব ধামাচাপা পড়ে গেছে আগুনের ব্যাপারটা। এখন কোনো রকম একটা তদন্ত রিপোর্ট এরা দিয়ে দিব। আমি বললাম চাচা ওকে ঠিক আছে, দর্শকরাও অপেক্ষা করছে যে তদন্ত রিপোর্ট আসলে কি আসে, দেখা যাক। তবে কুকুরের ময়না তদন্ত, পোস্টমর্টেম এবং কুকুরের আত্মকাহিনী আপনাদের সামনে নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, ধন্যবাদ।